إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلب نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত মঙ্গলপাড়াবাসী, আজকের পবিত্র জুমাবারের সম্মানিত সভাপতি, সামনে বসে আছেন সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়া দাওয়া কি কম হয়েছে নাকি আজকে ভাই? মনে হচ্ছে তাই। সালামের আওয়াজ এত কম, এত মহব্বতের কোনো লক্ষণে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো দেখছেন, কথা না বলে কথা বের হয় না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সবাই ভালো আছেন তো নাকি? আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমাকেও খুব ভালো রেখেছেন, তার মাঝে অসুস্থ। বিষয়টা হচ্ছে এমন, এখানে আসার মতো বসার মতো যে আমার ব্যবস্থা করে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা আমার, তো আমরা সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যে মাবুদ, যে মুনিব আমাকে আপনাকে পবিত্র জুমাবারে এই একটা জান্নাতের জায়গায় আমি জান্নাতের জায়গায় বলবো একটা, এখানে কি শিক্ষা হয় বলেন তো?
কোরআন হাদিসের কথাই তো শিক্ষা হয়, এখানে কথা হয় আল্লাহ তাআলার, ঠিক কিনা? তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে যাচ্ছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে এই মহতি জায়গার মধ্যে আসার মতো বসার মতো তৌফিক করে দিলেন। সেই মাবুদের দরবারে আমরা লাখ কোটি সেজদ শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। সবাই একসাথে জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, দরুদ সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাসূল আকরাম নবী মুকাররম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় ভাইরা, আমরা শুকর আদায় করে নিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুকরিয়ার বিষয়ে অনেক কথা কোরআন আল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। তো আমরা বেশি কিছু কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনার দিকে চলে যেতে চাচ্ছি। একটা আয়াত দ্বয় আমি তেলাওয়াত করেছি, দেখি আপনাদের মাঝে আমি এই আয়াতের উপরে কিছু সংখ্যক হালকা করে আপনাদের মাঝে আমি কথা যদি বলার তৌফিক দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যেন বলতে পারি ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল পাঠিয়েছিলেন দুনিয়ার জিন্দেগিতে, আপনারা কি মন দিয়েছেন আমার কথার মধ্যে? আমি অল্প সময় নেব, বেশি সময় নেব না। যতগুলো নবীর আগমন হয়েছিল তাদের দায়িত্ব, প্রতিটা নবীর দায়িত্ব, রাসূলের দায়িত্ব ছিল কয়টা বলেন তো? দুইটা। কয়টা? আমার দিকে তাকান। দুইটা করে দায়িত্ব ছিল। সম্মানিত হাজিরিন, সেই দায়িত্ব দুইটা কি আমাদের জানার দরকার আছে না? জানবো তো ইনশাআল্লাহ। জান। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো নবী রাসূলের আগমন হয়েছিল, প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব ছিল এই দুইটা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর করে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআন আল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার জিন্দেগিতে যতগুলো নবী রাসূল প্রেরণ করেছিলাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলের দায়িত্ব ছিল কয়টা বলেন? জোরে কবেন কয়টা? দুইটা দায়িত্ব ছিল। সেই দুইটা দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হলো কেবলমাত্র শুধুমাত্র তারা একটা কাজ করবে, প্রথমেই কেবলমাত্র হুকুম মানবে কার? আসতে কবেন না, ইবাদত করবে কার? তারপরে দুই নম্বরে সমস্ত নবী রাসূলেরাই কিন্তু ইবাদত করছিল কার? জোরে কোন? আল্লাহর ইবাদত করছিল। নাম্বার দুই, সমস্ত নবী রাসূলেরাই একটাই দায়িত্ব, দুইটার মধ্যে একটা দায়িত্ব, শেষ দায়িত্ব পালন করেছিলেন। সেই দায়িত্ব হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারা তাগুতকে পরিহার করছিল। কথাটা কার? হুকুমটা দিয়েছেন কে? আল্লাহর অর্ডার। সমস্ত নবী রাসূলেরাই এই দায়িত্ব দুইটা পালন করেছিল। কিন্তু আমার নবীর বিষয়ে শুধু নয়, সমস্ত নবীদের বিষয়ে একটাই কোরআনুল কারীমের একটাই শুধু নয়, অসংখ্য আয়াত নাজিল করে মহান রব্বুল আলামিন বলতেছেন ও নবী রাসূলেরা, তোমাদের মধ্যে আমি শুধুমাত্র কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলাম, এত সুন্দর করে কোট করে দিয়েছে যা তোমরা কখনো কল্পনা করতে পারবে না। পৃথিবীর মানুষগুলোকে তোমরা জানায় দিবে, এত সুন্দর করে জানায় দিবে, সমস্ত বাতিলরা যেন সমস্ত হকের যতগুলো বাতিল আছে, যতগুলো দুনিয়ার জিন্দেগিতে বাতিল আছে, বাতিল শক্তি বোঝেন, আল্লাহর আইন বাদ দিয়া যারা নিজের আইন তৈরি করে সেটাকে কি বলা হয়? বাতিল এবং তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যারা তাগুতি শক্তির মধ্যে লালিত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালো তাদের কোন আমল কবুল করব না। আমার বন্ধুগণ, আমরা তো বিশ্বনবীর উম্মত হয়েছে, জান্নাত না দিয়ে আল্লাহ যাবে কই, এটাই মনে কইরা থাকি। প্রায় বলে থেকে এই কথাটা কি জন্য বলে থেকে আপনারা হয়তো বোঝেন না। না বুঝলে আমার কিচ্ছু করার নেই ভাই, আছে কিছু করার। সমস্ত নবী রাসূলদেরকে একটাই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমি আগে বললাম দুইটা দায়িত্ব, আবার বলছি আর একটা করে দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, একটার উপর আপনার ইস্তেকামাত থাকতে হবে, একটার উপর আমাকে ইস্তেকামাত থাকতে হবে। ইস্তেকামাত বোঝেন, অটল থাকতে হবে। সেই কাজটা কি আমাদের জানার দরকার আছে না ভাই? হে রাসূল আপনি বলে দেন, রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যত প্রকার দিন আছে, যত প্রকার মত আছে, যত প্রকার আইন আছে, যত প্রকার তন্ত্র মন্ত্র থাকুক না কেন, আপনার একটাই দায়িত্ব, আপনি যেন সমস্ত তন্ত্রমন্ত্রকে ডাবি দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আইনটা দিয়েছি, আমি যে বিধানটা দিয়েছি, আমি যে ইসলামটা দিয়েছি, এইটার উপরে যেন আপনি নিজেই রাসূল অটল থাকতে পারেন, সমস্ত দিনকে বিজয় পরাজিত করে আমার দিনটাকে যেন আপনি রাসূল উদ্দিন করতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বুঝতেছেন কিছু বুঝতেছেন? কথা কত দূর গেছে বুঝছেন? তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল যত প্রকার দিন আছে, যত প্রকার মত আছে, সমস্ত মতের উপরে যেন আপনি আমার দিনটাকে, ইসলামটাকে আপনি উদ্দিন করতে পারেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে শুধু রাসূলেরই দায়িত্ব নয় এটা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, শুধু দুনিয়ার জিন্দেগিতে ওই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধুমাত্র আদম আলাইহিস সালামকে নয়, এখানে বলা হয়েছে ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী নিশ্চয়ই জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি দুনিয়ার জিন্দেগিতে। প্রতিনিধি বোঝেন না, জমিনের খলিফা, খলিফা তো বোঝেন। সে বলে ফিরে আবার মনে করেন না যে চুল কাটে সেও খলিফা, যে কাপড় কাটে সেও খলিফা, না। প্রতিনিধি এখানে বোঝাইছে কি? জমিনের খলিফা। তাদের দায়িত্ব কি? ওই যে বললাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এতে মুশরিকদের গায়ে যারা যতই জ্বলুক, হে রাসূল আপনার কোনো আসে যায় না। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, মূল কথা হলো তাহলে আমরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন হয়েছিল, কয়টা দায়িত্ব ছিল বলেন তো? কে? এক নাম্বার দায়িত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র হুকুম মানবে কার? ইবাদত করবে কার? দুই নম্বরে তাগুতকে পরিহার করতে হবে। আবার বলতেছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হে নবী রাসূলেরা, তোমরা দুইটা কাজ করবে। এক নাম্বার কাজ হলো একমাত্র কেবলমাত্র ইবাদত করবে আমি আল্লাহ আমার। দুই নম্বরে দুনিয়ার জমিনে যত প্রকার আইন আছে, খারাপ আইন যেগুলো আছে, আমার বিরুদ্ধে যারা আচরণ করে তাদের উপরে হস্তক্ষেপ চালাবে কারা? নবী রাসূলদেরকে জানায় দিচ্ছেন, এবং নবী রাসূলেরাও আমাদেরকে এই বিষয়টাই জানায় দিয়েছেন যে সর্বপ্রথম মুসলমান দাবি করতে গেলে তোমরা আগে তাগুতকে পরিহার করো। কথাটা কি আমি বললাম না, আল্লাহ বলছেন ভাই। তাহলে তাগুতকে আমি প্রায় কথা খুব মানে আপনাদের মাঝে এই কথাটা আমি প্রায় থ্রো করে থাকি। তাগুত আজ পর্যন্ত আমরা অস্বীকার করতে পারতেছি না ভাইরা আমার, প্রায় এটা কথা বলে থাকি। আরও একটা কথা, সেটা হচ্ছে
আমরা কিন্তু ইসলামটা বাপ দাদার সূত্রেই পেয়েছি, ঠিক কিনা? ভুল কইতেছি আমি? তো এই জন্য মনে করা যাবে না যে ইসলাম পাইছি আমরা। কিন্তু পূর্বে লক্ষ্য করেন, ১,৫০০ বছর পূর্বের দিকে লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করেন একটু, তার কত কষ্ট করে, তার কতটা না কষ্ট করে ইসলাম গ্রহণ করেছেন। একজন সাহাবীর কথা মনে পড়ে, তার পরিবারটার কথাই আমার মনে পড়ে গেল। বলবো 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 সময় যেহেতু আছে বলা যায়, তাই না ভাই? সেটা হচ্ছে ইয়াসার পরিবারের নাম শুনছিলেন? বলেন এর জোরে কন, শোনেন নাই? এই তো কত সুন্দর সুন্দর ইয়াসার পরিবার মনে পড়লো আমার, কি কষ্ট করে তারা ইসলাম গ্রহণ করেছেন। দেখেন হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, তার পূর্বে আবু জেহেলের কানের মধ্যে চলে গেল। কি চলে গেল? আবু জেহেলের কানের মধ্যে চলে গেল ইয়াসারের সন্তান ইসলাম গ্রহণ করেছেন। আমার বন্ধুগণ, ভালো করে মনোযোগ সহকারে এই হাদিসটা বর্ণনা করতেছে আপনাদের মাঝে। আমি কিন্তু বর্ণনা করি নাই, বর্ণনা করছেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি। আবার মত পাওয়া যায়, বিভিন্ন জনেই মত দিয়েছেন এই হাদিসটার মধ্যে। যাই হোক, আমি পাইছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জেহেল যখন শুনতে পারল ইয়াসারের সন্তান ইসলাম গ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে আবু জেহেলের দল বল নিয়ে সঙ্গে সঙ্গে ইয়াসারের পরিবারের মধ্যে চলে আসলেন। ইয়াসারের পরিবারের মধ্যে চলে আসার পরে এক পর্যায়ে তার সন্তানকে বলা হলো, আম্মারকে বলা হলো, তার সন্তানের নাম হচ্ছে আম্মার। আম্মারকে বলা হলো, ওরে আম্মার, তুমি কি ইসলাম গ্রহণ করেছো নাকি? আম্মার রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি। কি হয়েছে বলেন? আবু জেহেলের দলের লোকেরা বলতেছেন, ইসলাম গ্রহণ করার কারণে তোমার কি হতে পারে তুমি কি জানো? কি হবে? আর মৃত্যুই তো হতে পারে। এক পর্যায়ে ইয়াসারের সন্তানকে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আবু জেহেলের দলের লোকেরা কি করলেন? দুনিয়া থেকে যেভাবেই বিদায় করে দেওয়ার দরকার, অদূর যাওয়ার আমার দরকার নাই। ওই থেকে বিস্তারিত টান থেকে অনেক সময় লেগে যাবে। এক পর্যায়ে তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এমন পর্যায়ে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওরে আবু জেহেলের দলের লোকেরা, তোমাদের কি এমন সমস্যা হয়েছে? আমার সন্তানটা ইসলাম গ্রহণ করেছে, তাদের কি হয়েছে? এমন সময় আবু জেহেল বলতেছেন, ওরে ইয়াসার, তুমিও যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য দেখায় দেব আমি। হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে আবু জেহেলের দলের লোকেরা, তোমরা কি বলতে চাও? ওরে কাফেরের দলের লোকেরা, তোমরা কি বলতে চাও? তোমরা যে আমাকে ইসলাম গ্রহণ করার হুমকি ধামকি দেখাচ্ছ, ইসলাম গ্রহণ করা যাবে না। কিন্তু না না, আমি ইয়াসার এমন একটা মানুষ, ইসলামের যখন রোমিও সুদা পান করেছি, ইসলামের রোমিও সুদা যখনই পান করেছি, ইসলামের যে একটা তৃপ্তিবোধ পাইছি, আমি এত শান্তি লিপ্ত করতে পারেছি, তা আমি আপনাদের কাউকে বোঝাইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ইয়াসারকে করলেন কি? দুই দিকে দুইটা ঘোড়া নিলেন। কেরা নিল? কাফেরের দলের লোকেরা, কাফেররা নিয়ে ফেলল। দুই দিকে দুইটা ঘোড়া নিল। ডান হাত ডান পাও একটা ঘোড়ার মধ্যে বেঁধে দিলেন। আর একটা পর্যায়ে দেখা যায় বাম হাত বাম পার মধ্যে খেজুরের পাকানো রশি দিয়া ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই দিকে বাঁধন দিয়ে দিলেন, দুই ঘোড়ার পায়ের মধ্যে। ঘোড়ার পায়ের মধ্যে বাঁধন দিয়া এমন পর্যায়ে দেখা গেল, এমন বর্ণনা পাওয়া গেছে, এমন ভাবে দুইটা ঘোড়া দুই দিকে চালায় দিয়েছে, মুরগির রানের মতো করে ইয়াসারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, এই কথা যখন তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য যখন দেখেছেন, তখন বলতেছেন, সুমাইয়া বলতেছেন, ওরে কাফেরের দলের লোকেরা,
আমার স্বামী সন্তান কি অপরাধ করেছে তাদেরকে তোমরা হত্যা করলে। সঙ্গে সঙ্গে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, বলে ফেললো, ওরে সুমাইয়া, তুমি যদি এই কাজটা, তুমি যদি ইসলাম গ্রহণ করো, তোমার একই অবস্থা করে দেব। সঙ্গে সঙ্গে সুমাইয়া বলতেছেন, তোমরা আমাকে কতক্ষণের মধ্যে আমাকে হুমকে দেবে? তোমার কথাগুলো বলার আগে আমি সুমাইয়া অনেক আগেই কালিমার রমিও সুদা গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কি করলেন? লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে দিলেন। নাউজুবিল্লাহ। লজ্জাস্থানের মধ্যে আবু জাহেল নিজেই বর্ষা নিক্ষেপ করে দিলেন। ভালো কাজ তো না? লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে দিলেন তিনি। এমন পর্যায়ে আল্লাহর নামটা নিচ্ছেন। কার নাম নিচ্ছেন? আল্লাহর নাম নিচ্ছেন। এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নাম থামানো যাচ্ছে না, কিন্তু সময় প্রেক্ষাপট যখন চলে আসছে, এমন কথা সুমাইয়ার মুখ থেকে আল্লাহর নামটা যখন বন্ধই করা যাচ্ছে না, এক পর্যায়ে আবু জাহেল করলো কি, একটা বিষাক্ত মানে বিষাক্ত তরবারি এই যে এই পাশে ঢুকাই দিয়েছে, বুক বরাবর ঢুকাই দিয়েছে। পিছন দিক থেকে যখন বের হয়ে গেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এখান থেকে বোঝায় দিল, ওরে দুনিয়ার জিন্দেগিদের মানুষগুলো, ওরে দুনিয়ার মহিলারা, ওরে দুনিয়ার যুবকেরা, তোমরা চেয়ে দেখো আমার স্বামী সন্তান ইসলামের জন্য যেভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবং এরা বোঝায়া দিল, যারা পুরুষ মানুষ আছে দুনিয়ার জিন্দেগিতে, তাদের জন্য একটাই কর্তব্য, এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে গেলে কেবলমাত্র শুধুমাত্র মুখে বললে হবে না, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, মাল দিতে হবে, জান দিতে হবে। এবং আমি সুমাইয়া একটাই কাজ করে দেখাইলাম, দুনিয়ার যতগুলো মহিলা আছে তাদেরকে আমি জানাইয়া দিচ্ছি, যদি আপনারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চান, আমি সুমাইয়া আমার দিকে তোমরা তাকায়া দেখো, আমার দিকে যদি তোমরা তাকায়া দেখতে পারো, সরাসরি তোমাদেরকে বুঝে নিতে হবে আল্লাহর জমিনে মহিলা হয়েও দুনিয়ার জমিনে রক্ত বিচ্ছিন্ন করে দিতে হবে। কি বুঝলেন ভাই? এখান থেকে বোঝা গেল শুধুমাত্র হু 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 করলেই আল্লাহ তাআলা কবুল করবেন না। আর মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলা কি বলছেন? জান মাল জান আছে কার জন্য? আল্লাহ তাআলা। অথচ আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি দুইটা জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সর্বপ্রথম মানুষ এবং জিনকে আমার গোলামি করার জন্যই সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, জিন এবং মানুষকে আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন অনেক ভাই বলতে পারেন, আমি গোলামি করব, কেমন কথা না? আমি গোলামি করব, এটা কেমন কথা না? বলেন তো ভাই, আমরা কার গোলাম? না অন্য কারো গোলাম? আমরা অনেকেই স্বীকৃতি দিতে চায় না যে আমি গোলামি করব কেন। আরে ভাই, আপনি তো গোলাম। কার গোলাম? আমি আল্লাহর গোলাম, এটা স্বীকৃতি দিতে হবে। সেই সাহাবা একরামগুলো তারা তারা কি করছে? দুনিয়াতেই জান্নাত অর্জন করে নিয়েছিল। এখন এই কথাগুলো যদি আমরা হুজুরেরা বলতে যাই, দেখা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাই, তখন দেখা যায় হুজুরদের কথা মাথায় নেয় না। এই কথাগুলো আমি অনেকবার বলেছিলাম আপনাদের মাঝে, কিন্তু দেখি মনে থাকে না। শুধু এখানেই শুনে চলে গেলে হবে না, আপনাকে বাইরে গিয়েও বাড়িতে গিয়েও ট্রান্সলেশন করতে হবে, এটা আপনার দায়িত্ব। শুধু হুজুরের উপরে ভরসা করে থাকলে হবে? ভরসা করতে হবে কার উপরে বলেন তো? আল্লাহর উপরে ভরসা করতে হবে। সম্মানিত দিনে ভাইরা আমার, তো আমাদের মূল দায়িত্ব একটাই, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমরা ইবাদত করব আল্লাহ তাআলার এবং তাগুতকে পরিহার করব। তাগুতকে এমন একটা বিধের নাম, এমন একটা বিষয়ের নাম, যার ভিতরে তাগুতি শক্তি আছে, সে কোশ্চিন কালেও মুসলমান দাবি করতে পারবে না। আমি কি বোঝাইতে পারতেছি? আবারও বলতেছি, আপনার তাগুতকে পরিহার করেন।
কারণ বর্তমান সময়ে রাষ্ট্র ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি কিন্তু শুরু হয়েছে ভাই, নিশ্চয়ই আপনারা বুঝতেছেন। অতএব আমাদের দায়িত্ব একটাই, রাষ্ট্র চলবে কারো বাপের আইন দিয়া, স্বামীর আইন দিয়া, নাকি বলেন আল্লাহর আইন দিয়া? বলেন তো। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, এই জমিন আইনটাও চলবে কার? আল্লাহর। সৃষ্টি কে করেছেন? জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আইন চলবে কার? বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁটিবিহীন ছাদ দিয়েছেন বান্দাকে। যে খুঁটিবিহীন ছাদ না দিতেন, কেউ কেউ বলতে পারবেন এই ছাদ আসমানটা খুঁটি আছে দুই একটা? কথা বলতেছে না, ওই মাথায় মনে হয় দুই চারটা আছে না? কথা বলতে হবে ভাই। খুঁটিবিহীন ছাদ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথচ তার নিচের মধ্যে জমিন দিয়েছেন। এখান থেকে কি হচ্ছে? খাদ্য উদ্গীরণ হচ্ছে, কিন্তু এই কথাটা কাফেররা বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত হবে সম্ভবত, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, সুন্দর স্পষ্ট করে বলতেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাস সামাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন কাফেররা কি দেখে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টির শুরুতেই, পূর্বেই, জমিন সৃষ্টির পূর্বেই একখানে এই সময় এইভাবে লাগোয়াতে রেখেছিলাম, কিন্তু একটা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কানাত রাতকান ফাফাতাকনাহুমা, একখানে লাগোয়াতে রেখেছিলেন। কি করেছিলেন? একখানে লাগানো রেখেছিলেন, কিন্তু কানাত রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাস সামাই কুল্লা শাইইন হাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সময়ের মধ্যে কিছু একটা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনের মাঝখানে মহাশূন্য পয়দা করে দিয়েছি। কি করেছেন? মহাশূন্য পয়দা করে দিয়া এই আসমান এবং জমিনটার মাঝখানে বিশাল বড় একটা আঘাত সৃষ্টি করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনটাকে পৃথক করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, যখন পৃথক করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন থেকে, আসমান থেকে মুষলধারে বৃষ্টি হবে, রহমত বর্ষণ হবে। হয়তো বা কারোর জন্য গজব মনে হবে, কারোর জন্য রহমত হবে। আবার এই জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এত উপকার করে দিয়েছিলাম, এত উপকার করে দিলাম। সেই উপকারটা হলো কেবলমাত্র শুধুমাত্র বান্দার রিজিক বানাইবে ওই জমিন থেকে, রিজিকের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি যদি একটা জমিন আছে, সামনে যে জমিটা আছে, এই জমির মধ্যে যদি আপনি এমনি ফেলায় রাখেন, আপনার বাপদাদা দিয়ে গেছে ভালো কথা, আমি জমির মালিক, ঠিক কিনা? আমি জমির মালিক, কিন্তু আপনি কিছু ফেলাইলেন না, ফসল ফেলাইলেন না, আল্লাহর তো ঠেকা পড়েন নাই, আপনাকে আসিয়ে দিয়ে যাবে। যে বলবে জিব্রাইল তুমি যাও জমিটার মধ্যে ফসল ফেলাই দাও, দেবে। এখন এক নাস্তিক মানে মারা গেছে, সেই নাস্তিকটা মরে গেছে, আল্লাহ যেভাবেই দরকার সেইভাবেই করেছেন। সেই নাস্তিক, আমি আমার প্রতিষ্ঠানে আমার চেম্বারে বসেছিলাম, বসে থাকা অবস্থায় উনি হঠাৎ করে বলতেছে আল্লাহ বলতে কিছুই নাই, নাউজুবিল্লাহ। অর্থাৎ বাসদ না জাসদ করে, কমিউনিস্ট, সে কমিউনিস্ট করতো। চিনবেন আপনারা, যে নাম বলতে যাচ্ছি না, মরা মানুষ মরে গেছে, আল্লাহর যে অবস্থায় নেওয়ার দরকার সেই অবস্থায় তাকে নিচ্ছে। সে মরার আগ দিয়ে পর্যন্ত বলছিল যে আমি মরে গেলে আমাকে কবর দিবেন না, আমাকে গাছের সঙ্গে ঝোলায় রাখবেন। দেখি আল্লাহ কত বড় ক্ষমতা আমার উপর বিচার করে, নাউজুবিল্লাহ। তাকে আমার মতে ওই সমস্ত লোক আপনাদের মাঝে নাই কেউ, দেখেন না, কথা বলতে পাওয়া যায় না ভাই। আমি সঙ্গে সঙ্গে লোকটাকে বলেছিলাম দাদু ভাই সম্পর্কে, দাদু আপনার তো জন্মের ঠিক নাই, কেন এই কথা বললি ভাই? আমাকে বল কেন এই কথা বললি?
আমি বললাম হ্যাঁ, আপনার জন্মে ঠিক নেই। কেন? আপনার বাপ কেটা? আমি বলি আপনার বাপ কে? অমুক। আপনি বললেন কথাটা আপনার বাপ অমুক, কিন্তু আপনার বাপ তো অমুক নয়, আপনার মায়ে জানে আপনার পিতাকে, ঠিক কিনা? আমি কি ভুল কইলাম? তোমার বাপ যেটা সে বললেই হবে, মাও তো বলতে হবে যে মা কাছে, মাকে গিয়ে জিজ্ঞেস করেন যে মা আমার বাবা কেটা, বলে দেবে। এখানে কথা ছিল, পয়েন্টটা আমি ওইদিকে নিয়ে যাচ্ছি না, ওইদিকে না নিয়ে যাওয়াটা ভালো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে, দুঃখিত, একজন কাফেরকে বলেছিলেন যে এটা যার সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, এক পর্যায়ে রাসূলকে কাদো নিক্ষেপ করছেন পা দিয়া। শুনেছেন কখনো? পা দিয়ে কি করছেন? কাদো নিক্ষেপ করছেন, কাদা নিক্ষেপ করছেন। এক পর্যায়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম, তুই যার সন্তান। এখন ওই যুবকের মাথায় ঢুকছে মুহাম্মদ যেটা বলে সেটা তো কখনো মিথ্যা হতে পারে না। মায়ের কাছে চলে গেছে, মাকে গিয়ে বলছেন মা, মুহাম্মদ বলল ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি যার সন্তান। মা কথাটা কতটুকু সত্য? মুহাম্মদ যা বলে তা তো সত্য হয়ে যায়। খারাপ লাগতেছে আপনাদেরকে ভাই? আমি শেষ করে দিচ্ছি। মুহাম্মদ যা বলে তা তো সত্য হয়ে যায়। মাকে খাপড়া দিয়ে ধরে ফেলছে, ঠিক মানে ছাই দিয়ে ধরে ফেলছে, বুঝছেন? এক পর্যায়ে মা বলে ফেললেন বাবা, তুই যখন আমার গর্ভে আসিস নাই তখন তোর বাপ ভ্রমণে চলে গেছে, বাড়ির কেয়ারটেকার যিনি ছিল তার এই ওরস থেকে তুই আমার গর্ভে চলে আসলি। মা তার মুহাম্মদের কথাটা সত্যই হয়ে গেল। এখান থেকে কি বোঝা গেল? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। আর আলেম ওলামা যদি বদদুয়া দেয় 100% কবুল হবে আল্লাহর দরবারে ভাই। কারণ আলেমরা শুধু আলেমেই নয়, তারা নবী রাসূলদের বলেন ওয়ারিস। তা আলেমদের কটাক্ষকর কথা আমরা বলবো না তো ইনশাআল্লাহ, নাকি বলা যাবে?